আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি হরর ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে বিবর ছাড়াও মেহনাদের জীবনে আরেকজন ছিল। বিশাল একটা নাম। লেখক সুষময় সুমন, প্রথম প্রকাশ জানুয়ারি 2022, প্রকাশনী গ্রন্থরাজ্য, প্রচ্ছদ সুরঞ্জিত তনু, পৃষ্ঠা সংখ্যা 200, মুদ্রিত মূল্য 430 টাকা, আর জনরা হচ্ছে হরর ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। এ কাহিনী মেহনাজের, এ কাহিনী বিবরের, কিংবা একে আপনি পিহু ও তার আদরের বিড়াল তুলতুলের কাহিনীও বলতে পারেন। যে অবলা প্রাণীকে কে বা কারা যেন মেরে ফেলে রেখে গেছে অত্যন্ত পৈশাচিক ভাবে। পেট চিরে বের করে এনেছে নাড়ি ভুড়ি, শরীর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে মাথাটা। এই কাহিনী তীব্র দুর্গন্ধের, মাংস পচার। এই কাহিনী সিনথিয়া নামের এক জুনিয়র আর্টিস্টের, যার উচ্ছৃঙ্খল জীবনের ভাড়া নিতে পারছিল না তার প্রেমিক। কিংবা এই কাহিনী ফ্ল্যাট 9B এর বৃদ্ধ শফিউল্লাহ। নাকি এই কাহিনীকে আপনি ফাহিম নামে এক তরুণের প্রতিহিংসার গল্প বলবেন, যে কিনা তার বিশ্বাসঘাতক প্রেমিকাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রিয় পাঠক, এই কাহিনী কার কিংবা কেমন তা আপনি নিজে বিবেচনা করবেন। আধিভৌতিক আবহে রচিত সুষময় সুমনের উপন্যাস আপনাকে শিউরে উঠাবে ক্ষণে ক্ষণে। কখনো বা আপনি হতভম্ব হয়ে ভাবেন, আরে আমার মেরুদণ্ড বেয়ে এমন বরফ জল নেমে যাচ্ছে কেন? প্রিয় পাঠক, আপনাকে স্বাগত। তো আমি রিভিউটি শুরু করছি। মেহনাজ আর বিবর দুজন মানুষের ছোট্ট এক সংসার। প্রেমের বিয়ে ছিল তাদের, তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, মানে খুবই সুখী একটা সংসার তাদের। কিন্তু তাদের নিত্যদিনের জীবনে হঠাৎ হঠাৎ করে অদ্ভুত আর নৃশংস সব ঘটনা ঘটত। যেমন একদিন বিবর অফিসে যাওয়ার সময় খেয়াল করে তাদের পাশের ফ্ল্যাটের পিহুর বিড়াল তুলতুলকে কে জানি নির্মমভাবে মেরে তাদের সিঁড়িতে ফেলে গেছে। বিড়ালটার পুরো শরীর থেতলে গেছে, একদম থেতলে মানে নাড়ি ভুড়ি রক্ত মাংস হাড় সব বের হয়ে গেছে, কিন্তু বিড়ালের মাথাটা গায়েব। বিবর খেয়াল করেছে ইদানিং মেহনাতের সাথে অদ্ভুত আর অপ্রত্যাশিত কিছু একটা ঘটছে। অন্যদিকে পার্থ নামে একজন যে মানে ছেলেবেলায় যাকে মেহনাজ পার্থদা বলে ডাকতো, সে স্বপ্ন দেখে মেহনাজকে কেউ একজন গলা টিপে মারতে চাইছে। তো মেহনাজকে সতর্ক করার জন্য চিটাগাং থেকে ঢাকা আসে পার্থদা, কিন্তু উল্টো ভয়ঙ্কর পরিণতি হয় তার। সবকিছুই কোনো না কোনো ভাবে মেহনাজকে ঘিরেই ঘুরছে। তার মানে কি বিবর ছাড়াও মেহনাতের জীবনে অন্য কেউ আছে? গল্পটা ছোট পরিসরের মধ্যেও দারুণভাবে এগিয়ে গেছে। হরর এলিমেন্ট কমই ছিল, তবে সাসপেন্স আর থ্রিলটা কিন্তু ভালো ছিল। প্রেম, ভালোবাসা, পরকীয়া, অপরাধ, অদ্ভুত ঘটনা সব মিলিয়ে মানে বইটা আমার কাছে ভালো লেগেছে। তবে লেখকের আরো কয়েকটা বই আমি পড়েছি, উনি মূলত ডার্ক থ্রিলারটাই আসলে বেশি মানে লেখেন। আমি যা দেখলাম ডার্ক থ্রিলার, আমি আসলে যা মানে আমি তার যে বইগুলো পড়েছি সেগুলো ডার্ক থ্রিলারই ছিল। তো হরর টাইপের বই আর কি বেশি লেখেন। তো আর তার প্রতিটা বইতে না একটা মাংস পচা গন্ধের উল্লেখ থাকে। খারাপ কিছুর সাথে কি আসলে এমন মানে পচা দুর্গন্ধ পাওয়া যায়? এই জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে আমি তার যতটা বই পড়েছি, যেমন এছাড়া আমার মনে হয় আমি ওনার আরো 2-3টা বই পড়েছি এবং সবগুলি ডার্ক থ্রিলার ছিল, এবং প্রত্যেকটা বইতে না একটা কথা ছিল যে মাংস পচা গন্ধ পাওয়া যায়। মাংস পচা গন্ধ মানে কোনো খারাপ কিছু আছে। এটা কি আসলেই সত্যি? এখন খারাপ কিছু বলতে মানে অতি প্রাকৃত কিছু। এখন আল্লাহর রহমতে আমার সেরকম কোনো কিছুর সাথে কখনো দেখা হয়নি, বা হইলেও হয়তো আমি জানি না। আমি কিভাবে বুঝবো? কারণ আসলেই কি খারাপ কিছুতে মাংস পচা গন্ধ থাকে নাকি? কারণ মাংস পচা গন্ধ বা দুর্গন্ধ আমরা অনেক সময় পাই। এখন সেগুলো অনেক সময় আমরা বুঝিও না কোত্থেকে আসছে। কারণ সবসময় কিন্তু আমরা দেখতে যাই না। ঘরের মধ্যে বসে হয়তো পাচ্ছি। তো দেখতে যাই না যে কোথা থেকে গন্ধ আসছে। ভাবি যে হ্যাঁ, বাইরের কোথাও থেকে হয়তো আসে। এখন এমনও তো হতে পারে যে ঘরে খারাপ কিছু আসছে, আল্লাহ না করুক আরকি। কিন্তু সেটার গন্ধই আসছে, সেটাও হতে পারে। এখন লেখক কেন এই জিনিসটা লেখেন? আসলে কি উনি কি কখনো খারাপ কিছু দেখেছেন? এমন কোনো কিছু দেখেছেন যেটার সাথে এমন মানে মাংস পচা দুর্গন্ধ আসে? এজন্যই কি লেখেন? সেটা আসলে আমি বলতে পারব না। তো এই জিনিসটা আসলেই মানে আমার কাছে অদ্ভুত লাগে যে আসলে কি মাংস পচা গন্ধ আসে নাকি? হ্যাঁ, এখন থেকে তো তাহলে একটু মাংস পচা গন্ধ বা খারাপ কোনো গন্ধ পেলে আমার ভয় লাগবে। আর এই গল্পটা আসলে যেটা সেটা হচ্ছে, এটা মূলত আসলে কাহিনীটা ছিল মেহনাজকে ঘিরেই। যেহেতু গল্পের মানে বইতেও মেহনাজের নামটা হাইলাইট করা হয়েছে। মেহনাজ আর বিবরই মেইন। কিন্তু এখানে জিনিসটা হয়েছে কি মেহনাজই মেইন ছিল। আমার কাছে কিছু জিনিস যেমন কেমন লেগেছে, মেহনাজ
সাথে যাই ছিল না কেন তার সাথে, আমার কথা হলো সে কিন্তু বুঝতো যে একটা জিনিস তার সাথে আছে, সে হয়তো কারোর সাথে খারাপ কিছু করতে চাচ্ছে না, বা আমার যেটা মনে হয়েছে যে তার যেই সমস্যাটা ছিল সেটা আসলে তার উচিত ছিল তার হাজবেন্ডকে জানিয়ে দেওয়া, কারণ তার সাথে কি আছে না আছে সেটা তো আর কেউ জানতো না সে ছাড়া। তো আমার কাছে খালি মনে হয়েছে কি যে সে কেন এমন করছে, মানে সে যদি কিছু জেনে থাকে তাহলে সেটা সে কেন জানাচ্ছে না, মানে তার কারণে কিন্তু তার প্রিয়জনদেরও ক্ষতি হচ্ছে বা তার পরিচিত মানুষদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সে করতে চাইছে না কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে। তা তার কি উচিত না যে সেটা জানিয়ে দেওয়া, তাদেরকে সাবধান করে দেওয়া? তুমি যদি তাদেরকে এতই ভালোবাসো তাহলে কেন এই কথাটা বোঝো না? তখন আমার এখানে না মেনাসে খুব স্বার্থপর এবং মানে খারাপ মনে হয়েছে যে আরে বাবা, তোমার জন্য মানুষ তো তোমাকে ভালোবেসে মানুষ তোমার ভালো করতে চাচ্ছে, ভালো করতে এসে তাদের ক্ষতি হচ্ছে। এই জিনিসটা তো খারাপ। যেমন পার্থ তার ঘটনাটাই, যে জিনিসটা হয়েছে যে সে স্বপ্ন আসলেই দেখেছে যে মেহনাজকে একটু গলা টিপে মেরে ফেলছে। তো সে অবশ্যই হয়তো মেহনাজকে সে ভালোবাসতো, হ্যাঁ পছন্দ করতো বলেই কিন্তু সে মেহনাজকে সাবধান করার জন্য সে চিটাগাং থেকে ঢাকায় চলে এসেছে, যেখানে ঢাকায় তার কেউ ছিল না। হ্যাঁ, সে হোটেলে থাকছিল, অথচ সে বারবার সাবধান করে দিচ্ছিল। মেহনাজ মানে তার উল্টো তাকে অপমান করলো, হ্যাঁ কিন্তু উল্টো কি হলো, লোকটারই কিন্তু করুণ পরিণতি হলো। কিভাবে কি হয়েছে সেটা তো বলবো না, স্পয়লার হয়ে যাবে, কিন্তু এটা বললাম যে করুণ পরিণতি হলো। এবং তার কারণে হয়তো দেখা গেছে যে তার সাথে তার স্বামী সম্পর্ক খারাপ হচ্ছিল, তার কারণ অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল তার সাথে, যে জিনিসগুলো সে শেয়ার করছিল না তার হাজবেন্ডের সাথে, যে কারণে পরে দেখা গেছে যে গ্যাঞ্জাম লেগেছে, যা হাজবেন্ডের হয়তো অন্যদিকে মন চলে গেছে, আবার সেখানেও সমস্যা হচ্ছে। মানে যাই হয় না কেন, মানে যে কোনো কিছু হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেহনাজ রিলেটেড, মানে আস্তে আস্তে খেয়ালে আসে যে মেহনাজের সাথে রিলেটেড ব্যাপারগুলো। তো এখানে মনে হয় যে মেহনাজের জীবনে বিবর ছাড়া অন্য কেউ আছে, এবং এমন একজন আছে, মানে আরো একজন আছে, এমন একজন আছে যে নাকি আসলে মানে মেহনাজের জন্য, মানে মেহনাতের জন্য সমস্যা না, কিন্তু মেহনাতের জন্য যারা আছে, মানে মেহনাত যদি কারোর উপরে রাগ করে বা মেহনাতের সাথে যদি কেউ ঝামেলা করতে চায় বা মেহনাতের জন্য অন্য কিছু ভালো যদি করতে চায় তাহলে তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তো জিনিসটা আসলে মানে কি বলবো, অনেক ভয়ঙ্কর ব্যাপার একটা আসলেই। কারণ এমন মানুষ যদি আসলে থেকে থাকে যার সাথে এমন আছে, আমরা তো জানবো না। আর এখানে যেমন বললাম না যে মেহনাত কাউকে জানায়নি, তো সেরকম যদি সেই মানুষটা আমাদেরকে না জানায়, দেখা যাবে যে কোনো কারণে আমরা ভালো কিছুই বললাম অথচ সে ক্ষতি হয়ে গেল আমাদের। জিনিসটা তো আসলে মানে যে ডার্ক সাইকোলজি ক্ষেত্রে যেটা, সেটা আসলে আমি বলবো, কারণ ওনার লেখা যতগুলো পড়েছি আসলে উনি অনেক এটার থেকেও আরো ডার্ক বেশি লিখেছেন, আরো যেসব বই আমি পড়েছি। তো এই বইটা আমার কাছে মানে আমার যে জিনিসটা মনে হয়েছে যে বইটা কিন্তু অ্যাকচুয়ালি থ্রিলার সাসপেন্স ছিল, মানে পরবর্তীতে কি ঘটবে, কার ক্ষতি হবে বা কার কিভাবে কি হবে, হ্যাঁ বা কেন কি হবে, কাহিনীটা কি হচ্ছে, হ্যাঁ বা মেহনাদের সাথে বা কি আছে, মানে এইসব জিনিস নিয়ে না মানে গল্পটা অ্যাকচুয়ালি মানে থ্রিল এবং সাসপেন্সে ভরা ছিল, ভালোই ছিল। 200 পৃষ্ঠা মানে কমপ্লিট, এই জিনিসটা ভালো লেগেছে যে মানে শুধু শুধু অযাচিত পেজ বাড়ানো হয়নি, কমের মধ্যে মানে মাত্র 200 পৃষ্ঠার মধ্যে পুরো ঘটনাটা সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে কাছে ভালো লেগেছে। কারণ শুধু শুধু যদি পেজ বাড়ানোর জন্য যদি অনেকে হচ্ছে বই বড় করে, সেটা আসলে বিরক্তিকর। তো এই জিনিসটা এখানে নেই। তো আমার কাছে ভালো লেগেছে কাহিনীটা। কিন্তু আমি একটা জিনিস বলবো, এখানে যে জিনিসটা হয়েছে যে এখানে একটা যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে লেসন বলা উচিত, যে অ্যাকচুয়ালি না আপনাদের কাছের মানুষের কাছ থেকে আমার মনে হয় কোনো যদি সিরিয়াস কোনো সমস্যা থাকে আপনার বা কোনো সমস্যায় পড়েন, কখনো সেটা লুকাবেন না, তার সাথে ডিসকাস করবেন। কারণ আপনার কাছের মানুষরা, আপনি তো জানেন অন্তত যে কোন মানুষ আপনার ভালো চাই বা কে আসলে আপনার কাছের মানুষ। তো আপনারা করবেন কি, কাছের মানুষটাকে সবসময় না আপনার কোনো সমস্যা হলে বা কিছু হলে আপনারা জানিয়ে রাখবেন। কারণ পরবর্তীতে যখন ধরেন আপনি কিছু জানালেন না, পরবর্তীতে বড় সমস্যা হলে তখন কি হয়, তখন আপনাকে বলতেও পারবেন না, যেমন হয়েছে তখন তারা বলবে আমাদেরকে বলনি কেন, কারণ আমরা যদি কাছে মানুষ হতাম, তোমার এত সমস্যা ছিল তুমি কেন বলনি। মেহনাজের ব্যাপারে যে জিনিসটা হয়েছে, মেহনাজ কি করেছে, তার এত আপন, তার হাজবেন্ড, হ্যাঁ তার হাজবেন্ড তাকে সাইকিয়াট্রিস্ট দেখেছে, কিন্তু তার সমস্যাটা মূলত কি সেটা কেউ ধরতে পারছে না, কিন্তু সে কিন্তু জানে যে তার সমস্যাটা আসলে কোথায়, কিন্তু সে বলছে না। তো এই জিনিসটা কি সে খারাপ করেছে না, তার জন্য কি নিরীহ মানুষগুলি মারা গেছে না? তা আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লেগেছে যে সে প্রত্যক্ষভাবে না খুনি না হলো, সে কিন্তু পরোক্ষভাবে খুনি। তো এই জিনিসটা খারাপ লেগেছে যে সে ইচ্ছা করলে পারতো ওই মানুষগুলো জীবন বাঁচাতে, বা সে চাইতো, সে একদম স্বার্থপরের মতো কাজ করেছে। মানে সে চেয়েছে যে ভাড়মে, মানে ওই যে হিন্দিতে বলে না ভাড়মে যাক দুনিয়া, মানে সেরকম আর কি, যে মানে দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমার কি, আমি আমার মতো ভালো থাকলে হলো, আমি আমার হাজবেন্ডকে নিয়ে ভালো থাকি। কিন্তু হয় কি, যদি কেউ যদি মানে মানুষের খারাপ দেখো চুপ থাকে না, হ্যাঁ সে হয়তো তার কাছে খারাপ লাগতো যে আল্লাহ এটা কি হলো বা কেন হলো, এমন হচ্ছে কেন, কিন্তু সেটা জানতো বাবা তার জন্যই হচ্ছে, এবং এই সমস্যাগুলি হয়তো সে কোনোভাবে ঠিক করতে পারে, হ্যাঁ মানে বা কোনো একটা সলিউশন সে করতে পারতো যদি সে বলতো, হ্যাঁ কাছের মানুষকে, তার হাজবেন্ডকে বলতো, সে কিছুই বলেনি। দেখেন দোষটা মূলত কার, ভিলেনটা মূলত কে, মেহনাজই ভিলেন, যেটা সত্যি কথা। এবং আমার কাছে মেহনাজ ক্যারেক্টারটা এই জন্য খুবই বিরক্ত লেগেছে যে মানে ওর জন্য আমার কোনো সিম্প্যাথি আসে না, যে ওর সাথে কি খারাপ হচ্ছে বা কি আছে,
ওই মানুষটার কারণ সিম্পাথি আমার তখন আসতো যদি এমন হতো যে সে মানে তার সাথে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি সে শেয়ার করতো, সে চেষ্টা করতো যে তার সাথে যে জিনিসটা খারাপ কিছু যদি থাকেও সেই জিনিসটাকে সে মানে সরাবে বা সে কোনোভাবে ঠিক করবে সবকিছু যাতে কারো কোনো ক্ষতি না হয়। সে কিছুই করেনি, সে কিচ্ছু করেনি। সে দেখে গেছে, সে শুধু চুপচাপ দেখে গেছে, সবার কর্মপরিধি দেখে গেছে, সবার সাথে খারাপ হচ্ছে সে দেখছে, কিন্তু সে চুপ করে আছে কারণ নিজের স্বার্থ, সে নিজে ভালো থাকতে চাইছে। তো ওই যে কারো খারাপ দেখে যদি কেউ চুপ করে থাকে তাহলে সেও কিন্তু ভালো থাকতে পারে না। এটাই হচ্ছে লেসন। তো বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। হয় জানি না আমি স্পয়লার দিয়ে দিয়েছি নাকি, হয়তো অনেক কিছু বলে ফেলেছি। কারণ আমি কেন বললাম যে বইটা কাহিনী হয়তো কাহিনীটা ভালো লাগবে কিন্তু আপনার মেন আজকে বিরক্ত লাগবে আমার মনে হয়, যেটা মানে আমার কাছে আসলে বিরক্ত লেগেছে, আপনাদের কাছে জানি না কেমন লাগবে। হ্যাঁ, অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে অসহায়, কিন্তু হ্যাঁ অসহায় অবশ্যই, কিন্তু তার দোষ আছে, অবশ্যই দোষ আছে, সেটা আমি অস্বীকার করতে পারি না। আচ্ছা, তো আরে বইটার কথা যদি বলি, প্রোডাকশনের কথা, তাহলে গ্রন্থরাজ্যের প্রোডাকশন, বই, পেজ ভালো, প্রচ্ছদও আমার কাছে ভালোই লেগেছে। প্রচ্ছদটা মেহনাজ, এটা তো মেহনাজই। হ্যাঁ, তারপর জীবনে কে আছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে গ্রন্থরাজ্যের বইয়ে অনেক বানান ভুল ছিল, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে। কারণ বানান ভুল, বললাম না, যদি এমন বানান ভুল হয় যেটাতে এক শব্দের মানে আরেক শব্দের মানে মানে একটা শব্দ মানে একটু অদল বদল হলে তো অনেক সময় দেখা যায় এক শব্দের মানে অন্য শব্দ হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা খুব বিরক্তিকর লেগেছে। এবং আরেকটা যে জিনিস, যে নাম পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছিল। এক জায়গায় দেখলাম সিনথিয়াকে সিলভি লিখেছে, সিলভি আবার কে, তখন তো মাথায় এটাই এসেছে, তো মানে আমি প্রথমে বললাম যে সিলভিকে, তারপরে মানে বর্ণনা শুনে মানে যে জিনিসটা লিখেছে তখন বুঝলাম যে ও আচ্ছা সিনথিয়া। তাহলে নামটা এমন ভুল হবে কেন? সিলভি নামটা পুরো বইতেই নেই, শুধু ওই জায়গাটাতে এসেছে। এবং কয়েক জায়গায় হয়ে গেছে নাম মানে অদল বদল হয়ে গেছে, বিবরের জায়গায় পার্থ, পার্থ জায়গায় বিবর, মানে উল্টা পাল্টা হয়েছে। তো এরকম করলে কিন্তু সমস্যা হয়ে যায়, আমি মানে বুঝতে সমস্যা হয় যে আসলে কে কোনটা করেছে। তা এই জিনিসটা খুব বিরক্তিকর। আমি সবসময় বলি যে বানান ভুল অ্যাকচুয়ালি আমি মনে করি মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব খেয়াল রাখা উচিত, যেটা আমি বলি সবসময় যে চিরকুট প্রকাশনীর বইতে বানান ভুলটা কম থাকে, শান্তি লাগে পড়ে। কিন্তু ভাই এই বইটাতে এত বানান ভুল পেয়েছি, এটা তো প্রায় 3 বছর আগের বই, 2022 সালে বের হয়েছে। আর এই বইটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এই বইটা আমি কিভাবে পেয়েছি সেটা বলি। আমি গ্রন্থরাজ্যের মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম, তো মিস্ট্রি বক্সে তারা 6টা বই দিচ্ছিল। তো সেখানে একটা বই ছিল এই সুষমা সুমনেরই, সেটা নামটা ভুলে গিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, তা ওই বইটা না আমার কাছে আছে। মানে তারা বলেছে সব নতুন বই দিবে, এবং হ্যাঁ যদি গ্রন্থরাজ্যের দিকে দেখেন তারা নতুন বই ছিল, কারণ এই বইটা অ্যাকচুয়ালি আগে অন্য প্রকাশনী থেকে বের হয়েছিল। হ্যাঁ, অন্য একটা প্রকাশনী থেকে। তো আমি যখন কিনেছিলাম তখন মানে অনেক আগে কিনেছিলাম, তখন ওই প্রকাশনী থেকে বের হয়েছিল, সম্ভবত বাতিঘর, আমার ঠিক মনে নেই। তো পরে ওই প্রকাশনীর মানে ওই বইটা আমি কিনেছি, ওই বইটা পড়েছিও। তারপর মাঝখান থেকে অনেকদিন ধরে সম্ভবত বইটা প্রিন্ট আউট ছিল, বইটার কথা আমি শুনিনি সেরকম। তো হঠাৎ করে এতদিন পরে, মানে এত বছর পরে আবার দেখা গেল যে গ্রন্থরাজ্য থেকে বের হয়েছে। তা সেই হিসেবে কিন্তু গ্রন্থরাজ্য থেকে নতুনই বের হয়েছে, কিন্তু আমি তো পড়ে ফেলেছি। তা আমি ওই বই নিয়ে কি করব? হ্যাঁ, তো আমি তখন বলেছিলাম যে বইটা পাল্টে দেন, তখন তারা বলেছিল যে এই বই ছাড়া আপনার এই লেখকেরই অন্য একটা বই নেন। তাদের কাছে দেখলাম যে লেখকের আরো 2টা বই আছে। তো আমি বললাম যে যে 2টা বই আপনারা প্রকাশ করেছেন লেখকের, সেই 2টা বইয়ের একটা বইও আমি পড়িনি, যে কোনো একটা আপনারা দিতে পারেন। তো তখন তারা আমাকে এই বইটা দিল। হ্যাঁ, মানে এইভাবে আরকি বইটা পেয়েছি। এমন না যে বইটা আমার উইশ লিস্টে ছিল বা আমি পছন্দ করে কিনেছি। তো সেই হিসেবে আমি এই বইটার প্রতি আমার সেরকম এক্সপেকটেশনও ছিল না যে ভালো লাগবে অতটা। এবং হ্যাঁ, আমার ভালো লেগেছে, কিন্তু অতটা ভালো আমার লাগেনি। ওই যে বললাম না যে মেইন ক্যারেক্টারটারই বিরক্ত লেগেছে, যে সেই আর বানান ভুল তো ছিলই। সেজন্য একটু বিরক্তি লেগেছে। কিন্তু এমনি ছাড়া আমি বলব বইটা ভালো। বিশেষ করে যারা ডার্ক সাইকোলজির মানে ডার্ক থ্রিলার যারা পছন্দ করেন, হরর একটু অতিপ্রাকৃতিক টাইপের মানে গল্প যাদের পছন্দ, তারা কিন্তু এই বইটা পড়ে দেখতে পারেন। তাদের কাছে ভালো লাগবে, যেহেতু হরর এলিমেন্ট আছে এবং হ্যাঁ থ্রিলার সাসপেন্স কিন্তু আছে। যারা এই ধরনের বই পছন্দ করেন তারা অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। তো ভালো একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বইয়ের রিভিউ চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। দোয়াটা কিন্তু আসলে দরকার, এবং দোয়াটা কিন্তু আমি আসলে মন থেকেই চাচ্ছি। কারণ কার দোয়া আল্লাহ কখন কবুল করে ফেলে সেটা আসলে কেউ বলতে পারে না। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে যে আমার জন্য কেউ দোয়া করলেন এবং মানে খুব ভালো কোনো দোয়া করলেন এবং দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তাহলে এর থেকে বড় পাওয়া আমার জন্য আর কি থাকবে?
তাই আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালোবাসা আর দোয়া চাই। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।